রাজনীতিতে ইসলাম মানতে হবে, অর্থনীতিতে ইসলাম মানতে হবে, এরপরে সমাজনীতিতে ইসলাম মানতে হবে, পরিবার নীতিতে ইসলাম মানতে হবে। তখন অনেক লোকে বলবে যে যে এই শতাব্দীতে এগুলো চলে না। আসলে এদের সাথে বড় মুনাফিক কিন্তু আর নেই। ইসলামকে জীবনের সব ক্ষেত্রে যে মানতে পারবে না, তার চাইতে বড় মুনাফিক কিন্তু আরেকটা। জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানতে না পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকই। মানে আমি নামাজ পড়ব যে রাসূলুল্লাহ ইসলামের নিয়মে, আমি রোজা রাখবো রাসূলুল্লাহ ইসলামের নিয়মে, হজ করবো রাসূলুল্লাহ ইসলামের নিয়মে, কিন্তু রাজনীতি করব শয়তানের নিয়মে, আমার অর্থনীতি চলবে শয়তানের নিয়মে, শয়তানের দেওয়া নিয়ম পদ্ধতিতে আমি ইনকাম করব। তো এই তো বড় মুনাফিক ছাড়া আর কিছু না। এজন্য আমি মুনাফিকের একটা ভিডিও দিয়েছিলাম, মুনাফিকের উৎপত্তি কোথায় থেকে। তো এই জন্য আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, যে আমরা যখন রাজনীতিতে ইসলামের কথা বলবো, ধর্ম ব্যবসায়ী বলে, তাদের কাছে প্রশ্ন, কই আমরা যখন যে মসজিদে যেরকম বলি, বাহিরে ঠিক সেই রকম আমরা যারা হুজুরেরা ইসলাম সব জায়গায় মানার চেষ্টা করে, সব কিছুতে। আমরা রাজনীতি করলেও ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, সমর্থন করলেও ইসলামী রাজনীতিকে সমর্থন করি। কিন্তু যে এবং আমরা লেবাস পোশাক সব কিছুই কিন্তু আমাদের সব সময় ঠিক থাকে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, জামাও থাকবে, আর ফাইজামাও থাকবে, পাঞ্জাবিও থাকবে, জুব্বাও থাকবে, এগুলো আমাদের সাথে সব সময় থাকে। কিন্তু যারা আসল ধর্ম ব্যবসায়ী কারা, মানুষের কাছে নিজের খোলস পরিবর্তন পাল্টাই কারা, যারা বিধর্মের ব্যবসায়ী, আর আবার ধর্ম সাজে, নির্বাচন আসলে মাথায় টুপি দিবে, এরপরে পাঞ্জাবি পড়বে, নামাজে যাবে, ইসলামের কথা বলবে, তো এগুলা, তো এরাই তো আসল ধর্ম ব্যবসায়ী। এবং মাহফিলে গিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, বিভিন্ন আয়োজন যেখানে হয় সেখানে মানে প্রধান অতিথি, বিশেষ অতিথি যে কথা বলার একটা সুযোগ খুঁজবে, তো এরাই তো মানে ধর্ম ব্যবসায়ী। আর এরাই তো মনে করে যে কি অর্থাৎ ধর্মটা এরাই মানে দান সৎকা এগুলা করে, যে আমরা যে ধর্মকে লালন পালন করতেছি, ধর্মের হেফাজত করতেছি, মানে আমরা ধর্ম তো পালন করতেছি। তা আসলে এরা ওই যে ধর্মের কথাটা বাইরে যাইতে দেয় না, মানে ধর্মকে মজুদ করে রেখেছে। আর যখন এরা শয়তানেরটা বলতে পারে, মানে শয়তানের রাজনীতি এরা করতে পারে, কিন্তু যখন ইসলামী রাজনীতির কথা যখন আমি বলবো, মানে তখন আমার বাধা আসবে যে আমি আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর রাজনীতির কথা বলবো, রসুলের রাজনীতির কথা বলবো, সেখানে আল্লাহর এই জমিনে কথা বলবো। আর এই লোকগুলা কত বড় যে স্পর্ধা দেখায়, আর এই লোকগুলা কত বড় যে মানে আল্লাহর এই জমিনে বেহায়ার মতো কথা বলে, কত বড় যে জালেমের মতো কথা বলে, যে আল্লাহর এই জমিনে যে ইসলামের কথা বলা যাবে না, যে ইসলামের রাজনীতির কথা বলা যাবে না। রাসূলুল্লাহ ইসলামকে রাজনীতি করে নাই, তো তুমি রাসূলুল্লাহ ইসলামের রাজনীতিকে অস্বীকার করবা আর রাসূলুল্লাহ ইসলামের উম্মতে দাবি করবা। রাসূলুল্লাহ ইসলাম কি পলিটিক্স করে নাই? এই যে বললাম হুদাইবিয়া, রাসূলুল্লাহ ইসলাম যেটা করেছে মদিনা সনদ, এটা কি রাজনীতির অন্তর্ভুক্ত না? রাসূলুল্লাহ ইসলাম যে হুদাইবিয়ার সন্ধি করেছে, এটা রাজনীতির অন্তর্ভুক্ত না? রাসূলুল্লাহ ইসলাম যে যুদ্ধ করেছে, এটা রাজনীতির অন্তর্ভুক্ত না? রাসূলুল্লাহ ইসলামের যে সামরিক নীতি ছিল, এটা রাজনীতির অন্তর্ভুক্ত না? তাহলে তুমি সেটা অস্বীকার করো কেন? মানে সেটা আগে করছে, এটারও মানো, কিন্তু এখন এটা চলতে দেওয়া যাবে না। তো তোমার সাথে তো বড় জালেম আর কেউ নাই। তো এই জালেমগুলাকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, এবং এই জালেমগুলা থেকে আমাদের এই জনপদকে আল্লাহ হেদায়েত দান করুক, এবং এই জালেমগুলা থেকেও আল্লাহ মানুষকে, সাধারণ মানুষকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।